নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আজ 25শে অক্টোবর 2023। আমরা আজ সকাল 10:15 নাগাদ কন্যাকুমারী এসে পৌঁছেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে আমরা বেরোবো। আজ আমাদের ব্রেকফাস্ট হয়নি, ইচ্ছে আছে ব্রেকফাস্ট করার, অথবা এখন তো 12টা বেজে গেছে, ব্রেকফাস্ট হয়তো আর পাওয়া যাবে না, হয়তো লাঞ্চই করে নিতে হবে। সেটা করে নিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো। এই ঘোরা দিয়ে শুরু হচ্ছে আমাদের কন্যাকুমারী ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলুন আমাদের সাথে ঘুরে দেখবেন কন্যাকুমারী। আমরা গত 25শে অক্টোবর 2023 সকাল 10:05 নাগাদ প্রায় 41 ঘন্টা জার্নির শেষে এসে পৌঁছেছি কন্যাকুমারী। এই জার্নির বিস্তারিত ধরা আছে কন্যাকুমারী ভিডিওর প্রথম পর্বে, চাইলে দেখে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ভাড়া করে হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। চলেছি হোটেলের উদ্দেশ্যে। কলকাতা থেকে ফোনে হোটেল বুক করেই এসেছি। এই জায়গাটা হচ্ছে কন্যাকুমারীর হোটেল পাড়া। ছোট বড় নানান মানের আর নানান দামের হোটেল এখানে আছে। হোটেল মাদিনী। আমরা স্টেশন থেকে, কন্যাকুমারী স্টেশন থেকে অটো ধরে চলে এলাম। এই হোটেল মাদিনী বেশ বড় হোটেল, অনেকটা জায়গা, আর স্টেশন থেকে কাছেই। এই রিসেপশনটা তো দারুণ। ওয়েটিং লাউঞ্জ। দারুণ সুন্দর, খুব সুন্দর লোকেশন। এই হচ্ছে আমাদের রুম। হোটেল মাদিনীর এটা কত নম্বর ফ্লোর? 5th ফ্লোর। বেশ বড় একটা আয়না দেওয়া ড্রেসিং টেবিল, সাথে কাবার্ড আছে, অনেকটাই জায়গা, অনেক মালপত্র ধরবে। এই হচ্ছে টয়লেট। বাহ, বেশ বড়। বিরাট বড় বড় আয়না। টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে সুন্দর একটা ব্যালকনি। এই হচ্ছে বেড। আমরা তিনজনের শোয়ার মতো প্রশস্ত জায়গা, একেবারে খুব সুন্দর। আর এই 6 তলা থেকে এই নিচের ভিউটা শুধু দেখুন। সামনে বঙ্গোপসাগর। এই হচ্ছে বিবেকানন্দ রক। দারুণ না? এখানে দাঁড়িয়েই তো সারাদিন কেটে যাবে। সানরাইজ দেখতে আর কোথাও যাওয়ার দরকারই নেই, এখান থেকে দারুণ দেখা যাবে। এই তো এই দিকটাই সানরাইজ হবে। আজ আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, ট্রেনে বিশেষ কিছুই খাওয়া হয়নি, শুধু ওই একটা আলুর চপ খেয়েছিলাম। তো এখন দেখি কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়, কারণ এখানে আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট আছে তার টাইমটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 10টা পর্যন্ত ব্রেকফাস্ট পাওয়া যায়। তো এখন 10টা বেজে গেছে, ফলে আর পাওয়া যাবে না। আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করব, ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো। ব্রেকফাস্ট করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। দেখি কোথায় কোথায় যাই। হোটেল মাদিনীর রেস্টুরেন্টের নাম হচ্ছে অর্চনা রেস্টুরেন্ট, আর সেটা আছে হোটেলের বেসমেন্টে। আমরা সেখানেই গেলাম লাঞ্চ করতে, কারণ ব্রেকফাস্টের সময় পেরিয়ে গেছে। এই হলো মেনু কার্ড। প্রচুর নর্থ এবং সাউথ ইন্ডিয়ান খাবারের অপশান রয়েছে, কিন্তু আমরা আমাদের পছন্দ মতো সাউথ ইন্ডিয়ান থালি বেছে নিলাম। ভেজ থালি অর্ডার দিয়েছি আমরা। রাইসের সাথে পাঁপড় দিয়েছি। এখানে একটা তরকারি, দ্বিতীয় তরকারি, এটা সাম্বার, রাসাম, এটা একটা বাটার মিল্ক, আর এর সাথে আসবে এগ মশালা। এটা হলো এগ মশালা। লাঞ্চ করে দিলাম আমরা। খাবার অত্যন্ত ভালো, দারুণ টেস্টি খাবার। আর অনেক কিছু খাবার দিয়েছে,
পেট একদম ভরে গেছে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আমাদের এই যে ভেজ মিল যেটা নিলাম আমরা, ভেজ থালি, সেটা পার প্লেট 100 টাকা, আর এগ মশলা যেটা সেটা 130 টাকা করে। লাঞ্চ করে আমরা বেরোলাম, ইচ্ছা আছে বিবেকানন্দ রক যাওয়ার, দেখি লাইন কেমন পড়েছে ফেরির। খেয়ে দিয়ে আমরা হাঁটতে বেরিয়েছি, বিবেকানন্দ রকে যাওয়ার ইচ্ছা। তবে ওই যেটা বলার, সানগ্লাস আর ছাতা মাস্ট, তা না হলে খুব মুশকিল। তবে গরম খুব একটা লাগছে না, ঠিক আছে। দুপাশে নানা ধরনের জিনিসপত্রের দোকান দেখতে দেখতে ফেরিঘাটের দিকে চললাম। চলে এলাম ফেরিঘাটে। টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। এখানে লেখাই আছে আপ ডাউন 75। এটা হচ্ছে বিবেকানন্দ রকে যাওয়ার টিকিট, 75 টাকা করে। লঞ্চে উঠতে যাচ্ছি, বিবেকানন্দ রকে যাব। এই জায়গাটার মধ্যে দিয়ে যেতে হয় টিকিট কাটার পরে। এইবার সামনে লাইন, লাইনে দাঁড়ালাম। এখানে লাইনে চলার সময় বসার জায়গা আছে, বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। চলতে চলতে লাইন থেমে গেলে একটু বসে জিরিয়ে নেওয়া ব্যবস্থা। হ্যাঁ, একটা রো, দ্বিতীয় রো, থার্ড রো, এইটা দিয়ে গেলে ফাইনালি বেরোনো। বেরিয়ে এলাম। কি সুন্দর লাগছে, ওয়াও। জ্যাকেট নিতে হবে, এখানে লাইফ জ্যাকেট রাখা আছে, পরে নিতে হবে। চলো চলো চলো। ছবি তুলবো কি করে, যাই গন্ধমাদন গায়ে জড়িয়ে রইলাম, বাপরে বাপ। লাইফ জ্যাকেট পরতে হয়, লাইফ জ্যাকেট এখান থেকেই দেয়। এদিকে এদিকে। লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা বিবেকানন্দ রকের দিকে যাত্রা করলাম। যাত্রা শুরু হলো। সমুদ্রের ওপর ফেরিতে বা লঞ্চে এরকম যাত্রা কিন্তু এই নিয়ে আমাদের দ্বিতীয়বার। এর আগে রামেশ্বরমে একবার করেছি এইরকম জার্নি, মনে আছে তো আপনাদের? ওরে বাবা, কি দোলে রে। সমুদ্রের জলের রংটা খুব সুন্দর লাগছে, আর জার্নিটাও ভারী ভালো লাগলো। এসে গেছে। এসে গেলাম বিবেকানন্দ রকে। এটা টিকিট কাউন্টার।
এইখানে জুতো রেখে দিয়ে তারপরে খালি পায়ে যেতে হবে। 3 pairs। এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। চারপাশে সমুদ্রের রংটা শুধু দেখুন, নীল রং যে কত রকমের হতে পারে এখানে এসে সেটা বুঝলাম। অনবরত লঞ্চ যাচ্ছে আর আসছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল 1970 সালে স্বামী বিবেকানন্দের সম্মানে এই মনুমেন্টটি স্থাপিত হয়, আর তখন থেকেই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। মূল ভারতীয় ভূখণ্ড থেকে 500 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটো প্রস্তরখণ্ডের একটির ওপর এই রক মেমোরিয়াল গড়ে তোলা হয়। কথিত আছে দেবী কন্যাকুমারী এই পাথরের ওপরে বসেই মহাদেবের ধ্যান করেছিলেন। তামিল কবি এবং দার্শনিক থিরুভাল্লুভারের স্ট্যাচু। এটা হচ্ছে রকের একদম পেছন দিক, যে দিকটায় ভারত মহাসাগর আছে দূরে। মানুষজন এইটুকু সচেতন নয়, এখানেও বোতল ফেলে গেছে, জলের বোতল। দুপুরবেলা এসেছি বলে আমরা ভিড়টা একটু কম পেলাম, তাও ভালোই ভিড় আছে। আর যতটা না ভিড় আছে তার থেকে বেশি হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ্দুর। খালি পায়ে আসতে হয় এখানে জুতো জমা রেখে, ফলে পায়ে রোদ লাগে। তো এখানে এই সাদা, এটা আপনাদের দেখাই, এই যে সাদা রং করা আছে না, এর ওপর দিয়ে গেলে গরমটা কম লাগে। এটা সব জায়গাতেই করা আছে।
এটা হচ্ছে একটা মেডিটেশন হল, একে ধ্যান মণ্ডপমও বলা হয়। রাখা ছিল, এবার জুতো আবার চলে আসছে। এবার জুতো ফেরত নেবার পালা। থ্যাংক ইউ। মনে এখানে জল আছে, পাটা ভিজিয়ে নিয়ে পড়ে। থ্যাংক ইউ। উঠে পড়লাম লঞ্চে, এবার ফিরবো। ফেরার সময় আবার উঠে পড়লাম লঞ্চে, ছেড়ে দিয়েছে লঞ্চ। আজকের পর্বে এটুকুই থাক, বাকি অংশ থাকুক পরবর্তী পর্বে। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।